আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইরাস ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ওটস দিয়ে আমি দুইটি রেসিপি করে দেখাবো এই ভিডিওতে। তো চলুন বাচ্চাদের পুষ্টিকর ওটস দিয়ে কীভাবে দুটো রেসিপি তৈরি করবেন প্রথম ভিডিওটা স্টার্ট করি। আমি দেখাবো ওটসের রেসিপি। এই ওটসের রেসিপি হচ্ছে বাচ্চাদের জন্য কীভাবে তৈরি করে আপনারা খাওয়াবেন পুষ্টিকর ওয়েতে, তো সেটাই আমি দেখাবো এই ভিডিওতে। তো অনেকেই মনে করেন যে ওটস খেলে বাচ্চাদের ওজন কমে যায়, আসলে কিন্তু তা নয়। ওটসটা আপনি এমনভাবে খাওয়াবেন যাতে বাচ্চাদের ওজনটা না কমে, সেই সঠিক পরিমাণে পুষ্টি পায় ওটস থেকে। ওটস অনেক হেলদি একটা খাবার। তো অনেক বাবুর আছে যে তাদের সমস্যা হচ্ছে কোষ্ঠকাঠিন্য, তো এই ওটস খেলে কিন্তু কোষ্ঠকাঠিন্যর প্রবলেমটা দূর হয়ে যায়। তো আজকে আমি কাউহেড ব্র্যান্ডের রোলড ওটসটা কীভাবে তৈরি করতে হয় সেটাই দেখাবো আমার এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। এইখানে আমি কাউহেড ব্র্যান্ডের অর্গানিক যে রোল ওটস সেটাই আমি নিতেছি 2 চামচ। তো এখানে আমি 1 চামচ দিলাম, তো আরেক চামচ আমি দেব। তো 2 চামচ ওটস আমি পাত্রে ঢেলে দিয়েছি। এখন আমি এখানে কিছু সামান্য সুষুম গরম পানি অ্যাড করব, দেন আমি এটা চুলার মধ্যে জাল দিব যতক্ষণ পর্যন্ত না ওটসটা একদম নরম হয়ে যায়। তো আমি চুলায় বসিয়ে দিয়েছি, এটা জাল হচ্ছে। একদম যখন নরম হয়ে যাবে এবং পানিটা শুকিয়ে যাবে তখন আমি চুলা থেকে এটা নামিয়ে ফেলবো। ওটসটা অনেক নরম হয়ে গেছে এবং পানিটাও অনেক শুকিয়ে গেছে। তো এখন আমি চুলাটা অফ করে দিব এবং এটা নামিয়ে ঠান্ডা করব। এখানে আমি একটু বাটার অ্যাড করেছি এবং খেজুর অ্যাড করেছি। তো বাচ্চাদের খাবারে যেহেতু চিনি মিক্স করা যাবে না, যার কারণে আমি একটু খেজুরও নিয়েছি। আর এখানে সাথে ওটসগুলো দিয়ে দিব এবং আমি সাথে আম অ্যাড করব। ইচ্ছা করলে আপনারা কলাও অ্যাড করতে পারেন বা আরও যে মিষ্টি ফলগুলো আছে সেগুলো অ্যাড করে নিতে পারেন। তো এখন কিছু আম আমি অ্যাড করে দিতেছি। যতটুকু পরিমাণ আপনারা দিতে চান ততটুকু অ্যাড করে নেবেন এবং বাচ্চাদের গুঁড়ো দুধও এখানে আমি সাথে অ্যাড করব। তো একত্রে মিক্স করে আপনি আপনার বাচ্চাদেরকে দিতে পারেন, তো বাচ্চারা অনেক লাইক করবে। তো এই তো প্রথম রেসিপিটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এইভাবে বাচ্চাদের খাওয়াতে পারেন। তো এখন চলুন দ্বিতীয় রেসিপিটা কিভাবে তৈরি করবেন। পানিটা গরম হয়ে এসেছে, এখন আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে ওটস দিয়ে দিব। আপনারা এখানে প্রথম 7 মাস প্লাস বাচ্চাদেরকে 2 টেবিল চামচ দিয়ে স্টার্ট করবেন। আমি যেহেতু আমার বাচ্চার বয়স 2 বছর প্লাস, আমি এখানে 3 থেকে 4 চামচ পরিমাণের ওটস দিব। এখন এই ওটসগুলোকে 2 থেকে 3 মিনিট কুক করব। আমার রান্নাটা শেষের দিকে, এই পর্যায়ে আপনারা চাইলে নামিয়ে ফেলতে পারেন। আর যাদের বাচ্চার বয়স 2 বছরের নিচে তারা গরুর দুধটা অ্যাড করবেন না। যাদের বাচ্চার বয়স 2 বছর প্লাস তারা চাইলে গরুর দুধটা অ্যাড করতে পারেন। আমি এখানে সামান্য পরিমাণ গরুর দুধটা অ্যাড করেছি। এখন গরুর দুধটা আমি একটু জাল হলেই নামিয়ে ফেলবো। ওটসটা একদম ঘন হয়ে এসেছে, এখন আমি ওটসটা নামিয়ে ফেলবো। একটা পাত্রে আমি ওটসগুলোকে ঢেলে রেখেছি। এখন এটার সাথে আমি একটু কলা ম্যাশ করে নিয়েছি, এই কলাটা অ্যাড করব এবং সামান্য কিছু কাঠবাদাম গুঁড়ো করে নিয়েছি, এই কাঠবাদামটা এটার সাথে অ্যাড করব। আর যেসব বাচ্চারা ফর্মুলা মিল্ক খায় তারা এখানে ফর্মুলা মিল্কটা অ্যাড করে দিতে পারেন। তো এখন আমি এই কলা এবং কাজু বাদামটা অ্যাড করে মাখিয়ে বাচ্চাকে খাওয়াবো। আর এখানে আমি আজকে কলা দিয়ে দেখিয়েছি কিভাবে আপনারা বাচ্চাদেরকে কলা দিয়ে ওটস খাওয়াতে পারেন। আপনারা চাইলে সপ্তাহে 4 থেকে 5 দিন বাচ্চাদেরকে খাবারে যে কোনো একবেলা ওটস দেওয়ার ট্রাই করতে পারেন। ওটস বাচ্চাদের যে একটা কমন সমস্যা কোষ্ঠকাঠিন্য সেটা কিন্তু প্রতিরোধ করে।
ওটসে প্রচুর ফাইবার রয়েছে, এই ফাইবার বাচ্চাদের পায়খানাটা নরম করতে সাহায্য করে। ওটস কিন্তু অনেক শক্তিশালী একটি খাবার। আপনারা ওটসের সাথে দুধ, কলা এবং আম বা কাঠবাদাম এগুলো মিক্স করে খাওয়াতে পারেন বাচ্চাদেরকে। এটা খুবই হেলদি এবং অনেকক্ষণ পর্যন্ত পেটও ভরা থাকবে, হজমের সমস্যাও দূর হবে। তো আজকের এই রেসিপিটা আপনার ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।